হোয়াটসঅ্যাপ পিপল, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। অনেকদিন পরে আবারও শুরু করলাম। অনেকদিন পরে বলতে লাস্ট মান্থে গিয়েছিলাম শ্রীমঙ্গল, সো এখন আবার শুরু করলাম। অ্যাকচুয়ালি চিন্তাভাবনা আছে কন্টিনিউ করব, যা হয় আসলে যা হয় এখন থেকে হচ্ছে মোটর বাইক কন্টিনিউ করব। সো আজকে যাচ্ছি হচ্ছে বান্দরবান। মূলত আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে চিটাগাং, দেন আগামীকাল সকালে ওখান থেকে হচ্ছে বান্দরবানের উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ। সো ব্লগটায় আশা করি সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করব পুরো। আমার সামনের বাইকে গতবারের মতো আছেন হাবিব এবং হাবিবের ওয়াইফ, তার সামনের বাইকে আছেন শান্ত এবং আমাদের প্রিয় আনিস ভাই, ড্রাইভ করছেন আনিস ভাই। আর আমার সাথে তো আছেন আমাদের সরকারি মামা বলতে শফিক, সে হচ্ছে সরকারি মামা, আমাদের প্রিয় মানুষ। সো যেতে যেতে অনেক কথা হবে। আমরা এখন আছি হচ্ছে সংসদ ভবন থেকে ছাড়লাম, কারণ ঢাকাটা যত অ্যাভয়েড করা যায়। সো দেখা হবে আসলে ঢাকার বাইরে, ঢাকাটা ক্রস করার পরে আমরা আবার শুরু করব ব্লগ। সো সে পর্যন্ত বাই বাই। আর পুরান সেই গল্প আসলে দেখানোর কিছু নেই, একই ঢাকা, নতুন কিছু নেই এখানে। তেলটা রিজার্ভে নিলাম, সামনে তেল দিতে হবে। এটা এক্সিলেন্ট লাগে আমার কাছে, খুব সুন্দর লাগে। এই জার্নির মজাগুলোই হচ্ছে যাওয়ার সময়। জার্নিতে যেখানেই যান, জার্নির মজাটাই হচ্ছে যাওয়ার সময়। আর আপনার ডেস্টিনেশনে যাওয়ার পর আসলে ওই মজাটা পাওয়া যায় না। যদিও শীতের রাত, এখন পর্যন্ত কুয়াশা কম, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, কি হয় সেটা আল্লাহ মালুম। ফগ লাইটও জ্বালিয়ে দিলাম। দেখতে দেখতে চলে আসলাম দাউদকান্দি ব্রিজ। এই রাস্তাটা আমার বরাবরই ভালো লাগে, আমি চেষ্টা করি সবসময় এই রাস্তাটাকে কভার করার জন্য। যদি আজকে ওই ফিলটা পাচ্ছি না, কারণ এইখানে এত নয়েজ। আচ্ছা, এখানে রাস্তাটা আমার কাছে আসলে মনে হয় যে এয়ারপোর্টের রানওয়ে, বাট আনফর্চুনেটলি আজকে রাস্তার মাঝখানে যে স্টিকারগুলো ছিল, ইলেকট্রিক স্টিকার, ওগুলো পাইনি। সো চলুন ব্রিজের মজাটা নেই। আজকে ব্রিজটা অনেক ক্রাউড আছে, যদিও আজকে বৃহস্পতিবার। কুদ্দুসের মতো মানুষ ট্রিপ মারে, কুদ্দুসের মতো মানুষ ক্যাব মারে, তো এই জন্য এই বৃহস্পতিবার রাস্তাটা একটু বেশি ব্যস্ত থাকে। অনেক বাইকারকে দেখলাম, অনেক বাইক দেখলাম যারা হচ্ছে ট্যুর মারার জন্য বেরিয়ে পড়ছে। সামনে অনেক বাইক চলে গেছে অলরেডি, আমরা আসলে পিছিয়ে গেছি। কজ যেহেতু আমার কয়েকটা বাইক, তো সবাইকে দিক নির্দেশনা দিয়ে যেতে হয়, তো যার জন্য আমি মাঝখানে মাঝে মাঝে পিছিয়ে যাই। বলতে ইচ্ছা করে পিছাই, কারণ আমার পিছের বাইকটার কী অবস্থা সেটা আমাকে দেখতে হয়। তার সেফটিটা আমাকে মাথায় নিয়ে এই ট্যুরটাকে এগিয়ে নেওয়ার দায়িত্বটাই তো আসলে আমার। দ্যাটস ওয়াই আসলে কার কী সমস্যা সেটা দেখতে হয়। দুজনের শুধুমাত্র কমিউনিকেটার আছে, আর বাকি যারা আছে তার কমিউনিকেটার নাই, যার জন্য প্রবলেমটা হয়। আইদার উনি এগিয়ে যায় অথবা আবার পিছিয়ে যায়। এখন আমার সামনে আনিস ভাই আছে, মোটামুটি উনি এগিয়ে গেছে, আমার স্পিডটা অলমোস্ট 90+। আর পেছনে আছে হাবিব। তো হাবিবকে এখন পর্যন্ত রেঞ্জের বাইরে, 1200 মিটার পর্যন্ত আমার কমিউনিকেটার কানেকশনের ফ্রিকোয়েন্সি যে কানেকশন মিটারের মধ্যে, যেহেতু পাচ্ছি না, তার অলমোস্ট 2 কিলোমিটার পিছনে আছে হাবিব। দেখতে দেখতে আমরা দাউদকান্দি টোল প্লাজার সামনে, আর একটু সামনে হলে হচ্ছে চলে আসবো হচ্ছে গৌরীপুর। আর গৌরীপুরের বায়ে হচ্ছে তিতাস যে রোডটা, ওটা দিয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, কিন্তু আমরা বাইরে যাবো না, আমরা যাবো সোজা শ্বশুরবাড়ি। গেলে এখন অনেকেই পিঠা পায়েস অনেক কিছু খাওয়াইতে হবে, খাজনা চেপালতে হবে, বেশি যতটা অ্যাভয়েড করে চলে যায়। মজার বিষয় হচ্ছে এত পরিমাণ ফগের জন্য সামনে কি ঠিক মতো দেখা যাচ্ছে না, যার জন্য আমাদের 3টা বাইকের মধ্যে একটা বাইক অলরেডি পিছিয়ে পড়ে গেছে। আর বড় যে গাড়িগুলো সেগুলো অলমোস্ট স্লোয়ার হয়ে গেছে। স্লোয়ার হওয়ার কারণে যেগুলো হয়, কিছু কিছু জায়গায় জ্যাম, আবার কিছু কিছু জায়গায় ছোটো গাড়ি বড় গাড়ি মিলে একটা মোটামুটি একটা এম্বারেসিং অবস্থা তৈরি করে ফেলছে। তো এর মধ্যেও আমরা যাচ্ছি 90, 92, 95 or 100, বাট 100 ক্রস করতেছি না, কারণ ট্রাক ভিজা আর হচ্ছে কুয়াশা। আর মাঝে মাঝে জিন রুফি কিছু মানুষ যায়, মনে হয় যে ভূত গেল।
রিসেন্টলি একটা কেস ঘটছে, যেটা হচ্ছে হাবিব আমাকে ফিস দেওয়া ইনস্ট্রাকশন দিয়েছে ভাই সামনের মানুষ, ট্রুলি আমি কোনো মানুষ দেখি নাই, বাট আনফর্চুনেটলি দেখছি আমার সামনে থেকে মানুষ চলে গেছে। তো এগুলো আসলে খুবই হরিফিক, এগুলো না দেখলে মানে রাত এখন 8:44, পুরো শুনশান রাস্তা, হঠাৎ করে একটা মানুষ যদি যায় সেটা আসলে মানে লোমহর্ষক একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো চেষ্টা করছি দেখানোর এই কুয়াশার মধ্যে রাতে বাইক রাইডিংয়ের একটা দৃশ্য কেমনটা লাগছে বা কেমন হবে ঠিক বুঝতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো পিসিতে না নিব। মোহাম্মদ আলী বাজার, যতক্ষণ পর্যন্ত পিসিতে ভিডিওগুলো না দেবো ততক্ষণ পর্যন্ত বলতে পারতেছি না, যেহেতু রানিংয়ে আর কথা বলতে কষ্ট হচ্ছে, মুখ কাঁপতেছে, প্রচণ্ড ঠান্ডা, মানে এই জিনিসটা বোঝানোটা খুব টাফ আসলে, প্রচণ্ড ঠান্ডা। বাট ফুলে এনজয় করতেছি আমরা, আমি এবং হাবিব আসলে খুব এনজয় করতেছি, যথেষ্ট পরিমাণ ঠান্ডার কাপড় আছে, প্রবলেম নেই। এবার যেটা হয় কথা বলা যাচ্ছে না, ঠোঁট ব্যথা হয়ে যাচ্ছে, চোয়াল ব্যথা হয়ে যাচ্ছে। আর যতই চট্টগ্রামের দিকে যাচ্ছি, আই মিন ভেতরের দিকে যাচ্ছি, ততই মানে কুয়াশার প্রকোপটা বেড়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে হয়তো সামনে আরও স্লো করে দিতে হবে, বিকজ এত কুয়াশায় গাড়ি এখন পর্যন্ত চালাইতে পারতেছি, এর চেয়ে মানে যদি বাড়তে থাকে তাহলে আসলে গাড়ি চালানোটা টাফ হয়ে যাবে। সো আমি আশা করি আর হয়তো 15 থেকে 20 কিলো এর মধ্যে আমরা ফেনী চলে আসবো। তো ফেনী যে একটা ব্রেক দেওয়ার ইচ্ছা আছে, বিকজ অফ আমাদের আরেকজন পার্টনার সেই ইয়েতে পিছনে, অনেক পিছনে আছে। তো ওর জন্য প্লাস হচ্ছে একটা টি ব্রেক দেবো। এই দেখেন ওই যে বড়ো গাড়িগুলো এখন স্লোয়ার হয়ে গেছে, কজ ওর গ্লাসটা থাকে বড়, ওই গ্লাসটায় কুয়াশার যথেষ্ট পরিমাণ পড়ার কারণে ওর ভিজিবিলিটি অনেক কী হয়ে যায়, তখন বাধ্য হয়ে ওগুলো পরিষ্কার করে করে আস্তে আস্তে ওরা আগাতে হয়। সো টি ব্রেকের পর আমরা এখন রওনা দেবো চট্টগ্রামের উদ্দেশ্যে। এখান থেকে যাব হচ্ছে চিটাগং। প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে কষ্ট হচ্ছে, এই চোয়ালগুলো ব্যথা হয়ে গেছে এখন, এত পরিমাণ ঠান্ডা। আমাদের বাইক, পেছনে আর একটা বাইক আছে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে বাইকটা, ওটা হচ্ছে আনিস বাইক। এখন আমরা যাবো হচ্ছে বারবার কক্সবাজার চলে আসে, যাবো হচ্ছে আমরা চিটাগং, ওখানে নাইট স্টে করে সকালবেলা যাবো হচ্ছে আমরা বান্দরবনের উদ্দেশ্যে। এই যে আমাদের যে মেম্বার তারা আছে, তো ইনশাল্লাহ দেখা হবে চট্টগ্রাম। অনেক রিভিউ দিব, আপনারা দেখে মনে হচ্ছে ডাকাত দলের সর্দার। দেখো তো, একদম ডাকাত দলের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও আমাদের। হোটেল ঠিক করছ না, তাহলে সেন্ট মার্টিন হোটেলে চল। 10 মিনিট লাগবে হেঁটে গেলে। আমাদের ইয়েটা দেখো, তোর কি ধারণা গাড়ি এখানে রেখে হেঁটে যাবো হোটেল করতে? 260 কিলোমিটার রাস্তা রাইডিং করার পর আইসা ভরপুর খাওয়ার পর কেউ যদি বলে সবচেয়ে আপন জিনিস কি, আমি মনে করি বিছানায় এখন নামতেছে। এখন এখন শ্রীমঙ্গলের মতো দাম হয় যে ওই হোটেল খুঁজতে যায় আরো 2 ঘন্টা পার হয়ে যায়। সব খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমাদের পালা হচ্ছে হোটেল খোঁজা। এখন কারো আর এনার্জি নাই মতেঙ্গা যাওয়ার, এখন শুধু হবে ঘুম। হোটেল যেয়ে দেখা হবে। খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলের উদ্দেশ্যে আসছি অলরেডি। ও এটা কাদের? বিরাট সুন্দর আছে, একদম বড় বড় জলে রেখে করবে। হ্যাঁ, দুনিয়াতে এখন সবচেয়ে শান্তির কাজ হচ্ছে ঘুম। এখন ঘুমাবো, সকালবেলা উঠে ইনশাল্লাহ বান্দরবনের উদ্দেশ্যে রওনা হবো। তো সকালের জন্য ওয়েট করতেছি, আগামীকালকে সকালটা কেমন হবে জানি না। উপরওয়ালার কাছে আর্জি জানাই আগামীকালকে সকালটা ভালোই হোক, রাস্তা রোদ থাকুক, কুয়াশা থাকুক, সব মিলিয়ে থাকুক, যাতে আমাদের পক্ষে থাকে, সেই দোয়া প্রার্থনা করছি উপরওয়ালার কাছে। তো আজকের মতো গুড নাইট সবাইকে।